আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের খুবই একজন পরিচিত মুখ, হিরো আলম নামে সবাই পরিচিত। অনেকদিন পরে আজকে আপনাদের সামনে প্রেস ক্লাবে দুইটি কথা বলার জন্য আসলাম। কথা বেশি বলি দেখেই আজকে মনে করেন আপনাদের সামনে বেশি আসি। আপনারা জুলাই আন্দোলন, গণহত্যা আমরা অনেকদিন ধরে দেখে আসতেছি। একটা সংগঠন জুলাইয়ের নামটা ব্যবহার করে অনেক জায়গায় দেখবেন কিছু গ্রামের অসহায় কিছু লোক, কিছু রাজনীতির লোক, কিছু প্রতিহিংসার লোক এগুলো কথায় কথায় জুলাই আন্দোলনের মধ্যে ঢুকে দিচ্ছে। যারা জুলাইয়ের হত্যাকারীর আন্দোলনের বিপক্ষে ছিল, পক্ষে ছিল, এক একজন এক এক রকম মন্তব্য করে তাদেরকে মনে করে মামলা দিতেছে। আপনারা সবাই জানেন গতকালে একটা নিউজ হয়েছে যে জুলাই হত্যা, ছাত্র হত্যা এবং যেগুলো জ্বালাও পোড়াও আন্দোলনের মধ্যে 28 জনের নামে মামলা করা হয়েছে। এই 28 জনের মধ্যে হিরো আলমের নামটা কালকে যুক্ত হয়েছে। আমার প্রশ্ন, হিরো আলম যদি এক কাপ চা খাই কোনো জায়গা জন্ম করে পেশাবও করে, সেটাও একদিন মোবাইলে ভিডিও করে ছেড়ে দেয়। আমি জুলাই ছাত্র হত্যা আন্দোলনের টাইমে দিলে আমি জ্বালাও পোড়াও হত্যা থেকে ছাত্রের বিপক্ষে থেকে থাকে, তাহলে আপনারা সারা বাংলাদেশের লোক কোনো না কোনো লোক একটা ফুটেজ হলো দেখাতে পারতেন। কিন্তু ফুটেজটাকে তো কেউ এখন পর্যন্ত দেখাতে পারেননি। কিছু কিছু জায়গা মানুষ প্রতিহিংসার শিকার হয়ে আমার সম্মান হানি করার জন্য আজকে আমাকে এই মামলার সাথে জড়িত করেছে। গতকাল আপনি জানেন SDF নামে একটা সংগঠন আমার নামে মামলা করেছে। এই মামলার সম্পূর্ণ মিথ্যে গুজব, আমাকে ধমকানোর জন্য, মারার জন্য আপনারা একটা চক্রান্ত কাজ করতেছে। কারণ 2 বছর হলো জুলাই মনে করেন আন্দোলনের পরে 2 বছর ধরে হিরো আলমের নামটা হঠাৎ করে কোথা থেকে মনে হলো। এতদিন হিরো আলমের নামটা মনে পড়েনি। হিরো আলম ছাত্র হত্যার সাথে ছিল, জ্বালাও পোড়াও করেছে, এতদিন আপনাদের চোখে পড়েনি। 2 বছর পরে যখন আমার নামটা চোখে পড়ছে আপনাদের, অবশ্যই তাহলে মনে করবেন শত্রুরা এবং আক্রোশ, প্রতিহিংসা এখন বর্তমানে যে মনে করেন মানুষের নামে মামলা হইতেছে বেশিরভাগই এগুলো মনে করেন প্রতিহিংসার শিকার, প্রতিহিংসার শিকার করে এই মামলাগুলো দিতেছে। 12% লোক মনে করে দেশের মনে জুলাই আন্দোলনের সাথেই ছিল। কিন্তু দেখেন এখানে যে কটা লোকের বেশিরভাগই আওয়ামী লীগের লোক ছিল। 28 জনের নাম বেশিরভাগই আওয়ামী লীগের লোক। আপনারা কি একটা লোক বলতে পারবেন আমি আওয়ামী লীগের মনে করেন আওয়ামী লীগ কোনো ভোট করেছি কি, আওয়ামী লীগের নামে কোনো পোস্ট করেছি, একটাকে পোস্ট দেখাতে পারবেন? আমি তো যেখানে আওয়ামী লীগের MP, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে মধ্যে ফাইট করে আইছি, তার বিনিময়ে মারও হয়েছে। আপনারা দেখেছেন কতবার আমি হামলা শিকার হয়েছি। তারপরেও আপনারা আমার পিছনে কেন লেগে আছেন? আমি মনে করেন যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানে আপনাদের নিয়ে কথাবার্তা বলি, এটাই কি আমরা অপরাধ? আপনাদের নিয়ে কাজ করি, এটাই কি আমরা অপরাধ? তাহলে বাংলাদেশে মনে করে আস্তে আস্তে এই যে দেখেন পাথর দিয়ে মানুষ পিটে, আপনাদের পেছনে জনগণ চাইছে কেন দেখে জানেন? এই কারণে দেখে প্রতিবাদ করলে তার মৃত্যু হবে। আর একজন দেখছে যে আপনি পাথর দিয়ে মারছেন, গুলি করে মারছেন, ওদের সাক্ষী দেয় না, তার মৃত্যু হবে, নাহলে তার নামে একটা মামলা দিয়ে দেবেন। এই জন্য না চায় থেকে দেখে তাহলে আপনাদের এই মিথ্যে মামলা এই মনে করেন অন্যায়ের প্রতিবাদ করার কারণে। কারণ মানুষ প্রতিবাদ করা বন্ধ হয়ে গেছে কেন জানেন? এই যে মনে করেন সত্যবাদী কথা বললে জেলখানা, মামলা, হামলা একটা না একটা লেগেই আছে। এই জন্য সত্যবাদী আর কথা বলে না মানুষ। আপনারা আস্তে আস্তে এই দেশটা এই যে মনে করেন 17 বছর তো ধ্বংস হয়ে গেছে। এই 2 বছরের জুলাই আন্দোলনের পর থেকে কথায় কথায় মনে করেন জুলাই আন্দোলন, কথায় কথায় মনে করেন ছাত্ররা মনে করে রাস্তায় নামতেছে, কথায় কথায় বিক্ষোভ করতেছে, কথায় 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 এই মনে করেন 2 বছরের পরে আপনারা দেখান তো দেশের উন্নয়নমূলক কয়টা কাজ করছে? সংসদে গেলেও কে কি করছে সেটার আপনি পেতেন। সংসদে গেলে আপনার জনগণের নিয়ে কয়টা কথা হয়? জনগণ নিয়ে কথা নাই। আপনারা MP, মন্ত্রী কার মারে খাইছেন, কার কি করছেন, কে কি করছে এইটা নিয়ে সংসদে কয়টা দিন দেখছেন দেশের জন্য কৃষক নিয়ে কথা বলতেছে, বিদ্যুৎ নিয়ে কথা বলতেছে, আপনার মনে করে কর্ম নিয়ে কথাবার্তা বলতেছে, সেসব নিয়ে কথাবার্তা নাই।
কে মনে করে আন্দোলন করছে, কে আপনি কাকে মারছে, কে হাসিনার বিপক্ষে ছিল, কে বিএনপির বিপক্ষে ছিল, কে কাকে, এই কথাবার্তা তর্ক। মিনিটে মিনিটে আমাকে সংসদে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচা করে জনগণের টাকা, জনগণের কথা না বলে তাদের রাজনীতি পেশাল, তাদের প্রতিহিংসের পেশালটা ওখানে আছে।